বারাণসী, যাকে ইন্ডিয়ার স্পিরিচুয়াল ক্যাপিটালও বলা হয়। বারাণসী, কাশী, বেনারস এই তিনটি একই শহরের নাম। যেখানে বারাণসী বরুণা এবং আস্সি এই দুটি নদীর নাম থেকে উৎপত্তি, তেমনি কাশী এই শহরের প্রাচীনতম নাম, যেটি সংস্কৃত শব্দ কাশ্যার থেকে উৎপত্তি, এবং বানারস কথাটা প্রাচীন পালি ভাষা থেকে উৎপত্তি। প্রেমের জন্য বারাণসীর থেকে ভালো আর কী হতে পারে, যেখানে মহাদেব মাতা সতীর জন্য অপেক্ষা করেছিলেন, এবং এই কাশী মাতা সতী থেকে পার্বতীর 108 জন্মের তপস্যার সাক্ষী হয়ে আছে। আর এখানে মহাদেব নিজে শুধুমাত্র প্রেম শেখাননি, বরং প্রেম করেছিলেন। তাই তো এখানে শুধু মহাদেবের নাম একা নেওয়া হয় না, বরং বলা হয় ওম নমো পার্বতীপতে হর হর মহাদেব। বারাণসী ভারতের একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক রাজধানী, এবং এই বারাণসীতেই আছে এশিয়ার সবচেয়ে বড় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, যেটা হলো বানারস হিন্দু ইউনিভার্সিটি। মানুষে অনেক সময় বারাণসীকে মন্দিরের শহর, আলোর শহর, শাস্ত্রীয় সঙ্গীতের শহর, ঘাটের শহর, ধার্মিক শহর এবং দি ওল্ডেস্ট লিভিং সিটি অন আর্থ বলেও আখ্যা দিয়ে থাকেন, কারণ বারাণসী নিজের সংস্কৃতি, পরম্পরা, দর্শনীয় স্থান, সুন্দর ঘাট, উৎসব, মেলা, বিভিন্ন মন্দিরের জন্য প্রশংসিত। এখানে 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। তাই এই বারাণসী হিন্দুদের জন্য খুবই পবিত্র। কথায় আছে, কোনো ব্যক্তি বারাণসীতে মৃত্যুবরণ করলে সে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবান শিবের মধ্যে বিলীন হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আর তোমাদের বলি, তোমরা কিভাবে বারাণসী আসবে, কোথায় থাকবে, কি দেখবে, কি খাবে, এই পুরো তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ, এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, এবং তোমরা এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আর যদি লাইক করো, সেটা আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন। হ্যালো ফ্রেন্ডস, আবার বেরিয়ে পড়লাম হঠাৎ একটা প্ল্যানে, সেই আমাদের কলকাতার ফেভারিট হলুদ ট্যাক্সি করে। এখন বড় বাজার, এই হাওড়ায় ট্রেন আমার 8:30টায়। তবে এবার ট্রিপটা সোলো। চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেস 8:25-এ ছাড়বে ট্রেনটা। আর কাল সকাল 11টা নাগাদ, আই থিঙ্ক 11টাই হবে আমাদের পৌঁছাতে। চলো, এই ট্রেনটা দেখে আবার আমাদের উত্তরাখণ্ডের ট্রাভেলটা মনে পড়ছে। এই ট্রেনটা পুরো যাচ্ছে যোগনগরী, ঋষিকেশ, দুন এক্সপ্রেস। রাত 8:25-এ ট্রেনটা ছাড়বে। পুরো 8:26-এ ট্রেনটা ছাড়লো। ট্রেনে দেখাচ্ছে এখন 10:30টায় পৌঁছাবে বারাণসী জাংশন। বাট যেহেতু আমরা নর্থ ইন্ডিয়ায় যাচ্ছি, ওখানে ফগ প্রচণ্ড থাকে, তো মনে হয় না 10:30টায় পৌঁছাবে। 1-1.5 ঘন্টা লেটও হতে পারে। তো দেখা যাক কখন পৌঁছায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন আসছে, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। পুরো ফগ, মানে পুরো ইন্ডিয়া জুড়ে ফগই চলছে এখন। এবার বলা যাক বারাণসী তোমরা কিভাবে আসবে। বারাণসী ভারতের উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত, এবং এই শহর লখনৌ থেকে 320 কিলোমিটার এবং দিল্লি থেকে 850 কিলোমিটার দূরে। আর সেখানেই কলকাতা থেকে 675 কিলোমিটার দূরে অবস্থিত। বারাণসী ভারতের যে কোনো বড় শহরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। তাই তোমরা ট্রেনে এলে কাশী বা বারাণসী এই দুটি স্টেশনে নামতে পারো,
বা তোমরা যদি ফ্লাইটে আসো তাহলে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে নামতে পারো, যেটা বারাণসী থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। সেক্ষেত্রে তোমাদের ট্যাক্সি ফেয়ার পড়তে পারে 500 থেকে 700 টাকা। এখন বাজে বেলা 12টা, প্রায় 3 মিনিট বাকি। এই জাস্ট এসে পৌঁছালাম বারাণসীতে। এখান থেকে স্টেশনের বাইরে বেরাবো, বেরিয়ে দেখবো যে অটো বা ক্যাব যেটা পাই সেটা নিয়ে আমি হোটেল নিয়ে নেবো। যেটা আগেও বলেছিলাম, এই বারাণসী স্টেশনটা পুরো কাশী বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকায় তৈরি করা। এখানে এসে এক অটোদাদাকে ঠিক করলাম। অটোদাদা 100 টাকা নিচ্ছে, নিয়ে যাবে হরিশ্চন্দ্রের ঘাট। তো ঘাটে গিয়ে হোটেল নেব, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, হোটেল নিতেই হবে। চলো বেরিয়ে পড়ি। এসেই প্রথমে হোটেল ঠিক করে নিলাম। পার ডে 1,500 টাকা করে নিচ্ছে এই হোটেলটা। হোটেল সোনমানি, 3rd ফ্লোরে নিয়েছি রুমটা আমি। আর ব্যালকনিতে পুরো ঘাট ভিউ। চলো ওপরে দেখাচ্ছি। যাচ্ছি এবার রুমে। আমাদের চেকিং ফর্মালিটিস সব ডান। আমার রুমটা 3 তলায়। দ্যাট ইজ মাই রুম। হলো রুম, হলো ব্যালকনি। রুমটা হরিশ্চন্দ্র ঘাটের পাশেই। এখানে শবদেহ দাহ করছে সবাই। পুরো বারাণসীতে জাস্ট 2টো ঘাটেই দাহের কাজ হয়, একটা হলো মণিকর্ণিকা ঘাট আর একটা হলো হরিশ্চন্দ্র ঘাট। এই কারণেই বারাণসীর এই শ্মশানগুলোকে মহাশ্মশান বলা হয়, কারণ এখানের জ্বলন্ত অগ্নি কখনো নেভে না। স্নান করে রেডি হয়ে এই বেরাচ্ছি এখন খেতে।
খেয়ে দিয়ে আজকে ঘাটগুলো দেখব, আর গঙ্গা আরতি তো অবশ্যই দেখব। তো সুন্দর একটা ছবি দেখি আমাদের রাজপুতদের, দাঁড়িয়ে গেলাম, তোমরাও দেখে নাও। এটাই হলো ঐতিহাসিক জায়গার বৈশিষ্ট্য। তো যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চললাম, টাটা, বাই। बटर रोटी अरहर की दाल स्पाइस से बनाइए उसको। দিস ইজ দ্য থালি। রুটিও দেয়নি এখনো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘাটে, আমার পছন্দের জায়গা। শুরু করলাম হোটেলের কাছেই যে ঘাটটা, রাজা হরিশ্চন্দ্র ঘাট, ওই ঘাট থেকেই। এখানে লাইন লাইন সবাই বসে আছে, আমার একটা পঞ্চমুণ্ডির আসন আছে, সব কিছুই দেখাবো। তবে খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো ছিল, দারুণ। সঙ্গে দই মিষ্টিও ছিল, তো চাটনিটা ছিল না, তার জায়গায় আচার ছিল, খাইনি যেটা। বানারস, যার ঘাটে ঘাটে ছড়িয়ে আছে সনাতনী হিন্দু ধর্মের প্রাচীন ইতিহাস, আজ তেমনই এক জায়গা। রাজা হরিশ্চন্দ্র ঘাটের নাম কিভাবে হলো সেটা জানতে গেলে বলতে হবে, বেনারসে যদি কাশী নরেশের পরে যদি কারোর নামের আগে রাজা লাগে, সেটা হলো ডোম রাজা। বেনারসে এই ডোম রাজাদের খুব শ্রদ্ধা করা হয়। ঋষি বিশ্বামিত্র ধর্ম পরীক্ষায় রাজা হরিশ্চন্দ্র থেকে নিজের রাজ্য দানে নিয়ে নেওয়ার পরেও যখন আবার দক্ষিণা চেয়ে বসে, তখন রাজা হরিশ্চন্দ্র কাশী চলে আসেন এবং তার ছেলে ও বউকে এক ব্রাহ্মণের কাছে বেচে নিজেকে কালুডোমের কাছে বিক্রি করে দিয়ে ঋষি বিশ্বামিত্রকে দক্ষিণা দেন। তখন দিয়েই এখানে ডোমদের রাজা বলা হয়। যদিও পরে অনেক কঠিন পরিস্থিতিতে রাজা হরিশ্চন্দ্র নিজের ধর্ম পালন করায় পরে আবার নিজের রাজ্য ফিরে পায়। রাজা হরিশ্চন্দ্র আর মণিকর্ণিকা ঘাট মিলে আনুমানিক 500 থেকে 600 ডোম কাজ করে, আর গোটা বেনারসে প্রায় 5000 ডোম বসবাস করে। আর এই কালু ডোম যে রাজা হরিশ্চন্দ্রকে কিনেছিলেন, সেও একদিন ব্রাহ্মণ ছিলেন। তার গল্প পরের ব্লগে বলবো, কারণ তার জন্য আমাকে মণিকর্ণিকা ঘাটের এক বিশেষ অংশে যেতে হবে। তবে তোমাদের বলি বন্ধু, এই দুই ঘাট মানে মণিকর্ণিকা এবং রাজা হরিশ্চন্দ্র ঘাট, এই দুটিকেই কিন্তু মুক্তির দুয়ার বলা হয়। কারণ এখানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে এবং দাহ হলে সেই ব্যক্তির আত্মা মৃত্যুর পরে ভৈরবী যন্ত্রণা দিয়ে মুক্তি পেয়ে শিবে বিলীন হয়ে যায়। বারাণসী শহরের আরেক নাম ঘাটের শহর, কারণ এখানে গঙ্গার তীরে প্রায় কয়েক কিলোমিটার বিস্তীর্ণ ঘাটের সমাগম। প্রায় 84টি ঘাট এখানে রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল রাজা হরিশ্চন্দ্র ঘাট, আস্সি ঘাট, কেদার ঘাট, রানী অহল্যাবাই ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট। আর এখানে প্রত্যেক ঘাটেরই নিজস্ব নিজস্ব অনেক পৌরাণিক গল্প রয়েছে। কোনো গল্প আস্সি ঘাটে শুরু হয়েছে বা কোনো গল্প
মণিকর্ণিকা ঘাটে এসে শেষ হয়েছে। তবে এখানে প্রত্যেক ঘাট থেকে প্রত্যেক ঘাটে অনায়াসেই পায়ে হেঁটে যাওয়া যায়। এখানে প্রত্যেক ঘাটই নিজেদের সঙ্গে যুক্ত। আর ঘাটের পাশে তোমরা হাঁটতে হাঁটতে অজস্র মন্দির তোমরা দেখতে পাবে, কারণ এই বারাণসীর আরেক নাম মন্দিরের শহর। তেমনই এক ঘাটে এসে পেয়ে গেলাম এই ছোট ছোট ছানাপোনাদের। এদের সঙ্গে একটু খেলে আনন্দ করে এবার এই ঘাট থেকে বেরিয়ে চলে যাব দশাশ্বমেধ ঘাট। ওখানে গিয়ে আজকে পুরো সন্ধ্যা আরতিটা দেখব আর তোমাদেরও দেখাবো। এই দশাশ্বমেধ ঘাটেরও অনেক পৌরাণিক গল্প রয়েছে। কথায় আছে এখানে ব্রহ্মাদেব 10টা অশ্বমেধের যজ্ঞ করেছিল, তাই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট নামে পরিচিত। তবে এই দশাশ্বমেধ ঘাট পৃথিবী বিখ্যাত আরও একটি অন্য কারণে, আর সেটি হলো এখানে সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি, যেটা প্রত্যেক দিন এখানে সন্ধেবেলায় অনুষ্ঠিত হয়, যেটা গরমকালে 7টা আর শীতকালে সন্ধে 6টা দিয়ে শুরু হয়। তাই এখন দেরি না করে অন্যান্য ঘাটগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আর কিছু টুকিটাকি কেনার থাকলে কিনে আমরা চলে যাব দশাশ্বমেধ ঘাটে আর গিয়ে সন্ধ্যা আরতি দেখব। রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে বেরিয়ে কেদার ঘাট, চৌকি ঘাট, রাজা ঘাট আরও অনেকগুলো ঘাট পেরিয়ে চলেছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে। নৌকায় ঘোরার তেমন ইচ্ছা হলো না, এরা ভুলভাল টাকা চাইছে, তাই দেখি ইচ্ছা হলে কালকে ঘুরবো। আমি লাস্ট যখন কোভিডের আগে যখন এসেছিলাম 2018-এ, তখন 50 থেকে 60 টাকা নিত। এখন এরা যা পারছে তাই চাইছে। কেউ 200, কেউ 250, কেউ 300, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 3000। কোনো মানেই হয় না। তাই হেঁটে যাচ্ছি দশাশ্বমেধ ঘাট, ওখান দিয়ে গিয়ে আরতি দেখব। কালকে পুজো দেওয়ার পর কাশী বিশ্বনাথ মন্দিরে যদি ইচ্ছা হয় তাহলে নৌকায় চড়বো। চলে এসেছি দশাশ্বমেধ ঘাট, জায়গা নিয়ে বসে পড়েছি। একটা দারুণ জায়গা পেয়েছি, এখান দিয়েই বসে গঙ্গা আরতিটা দেখবো। এখানেই গঙ্গা আরতি শুরু হবে। ওখান দিয়ে ওরা প্রিপারেশান নিয়ে রেডি করছে।
बताते रहना। ताली बजाते मेरे करके सब लोग साथ साथ गाइए। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। एकनाथ स्वामी सखा हमारे, एकनाथ स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि। श्रीगंगाधरे नमो नमः। ध्याय ध्यानं समर्पयामि। ध्यानान्ते पादयोपाद्यं हस्तयो अर्घ्यं मुखे आचमनीयं जलं समर्पयामि। ओम केशवाय नमः। ओम नारायणाय नमः। ओम माधवाय नमः। हस्तौ प्रक्षालनम्। ओम गोविन्दाय नमो नमः। अपवित्रः पवित्रो वा सर्वाभद्रं हनुमान के। भारत माता के। भारत माता के। भारत माता के। नमः पार्वती पतये। हर हर महादेव। गंगा पूजन का दर्शन संपन्न होगा।
विभूषितां भाग नारायणप्रियमनं मनाहारं वाराणसी कुर्वन्ति शान्ताकारं भोजनशयनं पद्मनाभसुरेशं विश्वाधारं गगनसदृशं नीलवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं वन्दे भवभयहरं सर्वलोकैश्वराम् सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके नारायणे नमोस्तुते जय भगीरथनन्दिनी जय पूर्णचन्द्रिणी
সব নৌকা ফিরে যাচ্ছে।
शांति शांति हरि ओम तत्सत्। पदे पदिया परिपूज के सद्यो समीर। দশাশ্রমের ঘাট দিয়ে আরতি দেখে অল্প চাট খেয়ে এখন বেরিয়ে যাবো মানিকাটিকা ঘাটের দিকে। তো ওখানে একটু ঘাটটা দেখে স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে করতে চলে যাব হোটেলে, কারণ কালকে সকালবেলায় উঠে কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে হবে পুজো দিতে। চলো, সি ইউ।
মণিকর্ণিকা ঘাট, যাকে মৃত্যুর মন্দিরও বলা হয়। বলা হয় স্বয়ং যমরাজ ও কালভৈরব এই শ্মশানে উপস্থিত থাকে সবসময়। পৌরাণিক মান্যতায় এই মণিকর্ণিকা ঘাটকে মুক্তির দ্বারও বলা হয়, কারণ এখানের অগ্নিকুণ্ড কখনোই নেবে না, কারণ এখানে সবসময় একটি হলেও মৃতদেহ জ্বলতে থাকে। তবে এই মণিকর্ণিকা ঘাটের প্রধান আকর্ষণ হলো এখানকার ডোমরাজা। এই ডোমরাজাদের বেনারসে খুবই শ্রদ্ধার চোখে দেখা হয়। বলা হয় দেবী মা নিজে এই ডোমরাজাদের রক্ষা করে এবং আশীর্বাদ দেন, কারণ যেই কাজটা কেউ করতে চায় না এই ডোমরাজারা সেই কাজই করে। আর এখানে এলে তোমরা দেখতে পাবে প্রত্যেক ডোমরাজার গায়ে কোথাও না কোথাও পোড়ার দাগ রয়েছে। এটা কিন্তু সবার জন্যই কিন্তু কমন, এটা দেখতে পাবেই। তবে বন্ধুরা, তোমরা মণিকর্ণিকা ঘাট এলে অবশ্যই আলাদা কিছু অনুভূতি তোমাদের হয়তো হবেই, কারণ মানুষের জীবনের প্রধান সত্যি মৃত্যু, সেটা এখানে খুব কাছ দিয়ে দেখতে পাবে। কারণ এখানে সবসময় চিতার আগুন জ্বলে যাচ্ছে, আর নয় পিছনে লাইন দিয়ে কতই না মৃতদেহ আরও আসছে। এটা ওই দরজাটা যেটা গঙ্গাঘাট দিয়ে দেখা যাচ্ছে। এখানে SBI ই-কর্নার, কানাড়া ব্যাংক, ATM, অনেক ব্যাংকের ATM পেয়ে যাবে। এখন কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে, মন্দিরটা জাস্ট এখন ঘুরে দেখব। ফটো তুললাম কয়েকটা, আর মন্দিরটা পুরো ঘুরে দেখছি। সকালে আসবো পুজো দিতে।
এখানে একটা ফুড কোর্ট আছে, উদিবিডু মুম্বাই, সব কিছুই এখানে পাওয়া যায় ফুড কোর্টে। ওখানে রয়েছে আদিগুরু শঙ্করাচার্যার মূর্তি। এই জাস্ট মন্দির থেকে বেরালাম, কালকে সকালে পুজো দেব, তাই আজকে তাড়াতাড়ি করে রুমে চলে যাচ্ছি আমি। রুমে যাওয়ার আগে রাতের ডিনারের ব্যবস্থা করে নিলাম এই জেসিসি কুরকুরে বার্গারের এখান থেকে। রাতের জন্য নিচ্ছি পনির পিৎজা স্যান্ডউইচ আর কুরকুরে বার্গার, পুরোটাই ভেজ, আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেব। কোন খাবারের কী দাম তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও।